হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর একজন আমার কি অবস্থা করছে দেখো, চুলগুলোকে এরকম করে ধরে টেনে যতক্ষণ না দু চারটা উঠে আসছে ততক্ষণ এরকম টানবে। বাবা দাঁড়ো, বাবা দাঁড়ো, ও দাঁড়ো, ছাড়ো ছাড়ো, চুলটা ছাড়ো। তো আজকের ব্লগটা ভাবছি বাবু সারাদিন কি খাওয়া দাওয়া করবে না করবে ওই সমস্তটা শেয়ার করব তোমাদের সঙ্গে। সকালবেলায় জাস্ট ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমি এখানে চলে এসেছি বাবা মার কাছে। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করবে। আর সকালবেলা ও ঘুমিয়ে যখন থাকে তখনই ওকে ওই ফর্মুলা মিল্ক দিই, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়। দিয়ে ওই 9টা সাড়ে 9টা কোনো কোনো দিন 10টা হয়ে যায় ওর সকালে ব্রেকফাস্ট করতে। এখন তোমার ওই 9টা মতো বাজে। তো ও সকালবেলা কি ব্রেকফাস্টে কি খাবে ওটা মা রেডি করছে। তো চলো কি খাবে এখন ওটাই দেখি। আজকে বাবুকে মুসলি খাওয়াবো। এবার মুসলির মধ্যে যেহেতু অনেকটা ড্রাই ফ্রুটস থাকে, ওই জন্য ভাবলাম এটাকেই আজকে খাওয়াই। আর কোনো কোনো দিন সকালবেলা চিড়ে কলা এইসব ভালো করে চটকে ওকে খাওয়ানো হয়। বাবুর জন্য কিছুটা মুসলি আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে মানে পুরোপুরি গুঁড়ো হয়নি, মিক্সিতে করিনি, এমনি একটা সে হামানদস্তা ছিল ওটাতে করেছি, কারণ মিক্সিটা খারাপ হয়েছে মায়ের। আমার ওখানে থাকলে আমি মিক্সিতেই করে নিই। দিয়ে এটাতে এখন একটু অল্প একটু জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। তারপর ভালোভাবে এটাতে কলা দেব আর দেব দুধ। আর কোনো কোনো দিন ওটস দিই, কোনো কোনো দিন তোমার ওই চিড়ে বললাম না, চিড়ে দিই। এইরকমভাবে ওকে খাওয়াই। তোমরা চাইলে এখানে কর্নফ্লেক্সও দিতে পারো, কিন্তু ওটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে মিহি করে। তো এই যে এখন জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। এই যে কলাটা ভালোভাবে ওর সঙ্গে মিশিয়ে নিয়েছি, তারপর অল্প একটু দুধ দিয়েছি। আমি কিন্তু এখন ওকে গরুর দুধ দিই। এবার কি বলো তো, অল্প পরিমাণে মানে জল মেশাই বেশি করে দিয়ে অল্প পরিমাণে দিই। দিয়ে না হলে কোনো কোনো দিন এবার ফর্মুলা মিল্কও মিশিয়ে দিই এর সঙ্গে, যখন যেটা মনে হয় সেইভাবেই দিই। তারপরে এই দেখো বড় ছাঁকনিতে ওতে দিয়ে ভালোভাবে ওটা পাল্পটা বের করে নিয়েছি। দিলে কি হয়, দানা দানা যে বড় দানাগুলো এগুলো থেকে যায়। এই যে এইটুকু খাবার বানিয়েছি, এটা কিন্তু পুরোটা কমপ্লিট করবে না। দেখো কতটা অল্প খাবার বানিয়েছি, একদম কিছু খেতে চায় না, মানে অল্প 2-4 চামচ খেয়ে ব্যাস, তারপরে আর মুখ খুলবেই না। এবার এই যে টেবিলের নিচ থেকে গোটাটা ঘুরবে, মা ভাই বউ মানে গার্গি। এবার দেখো কজন লাগছে খাওয়াতে ওকে। তো এইভাবেই চলে সারাদিন, ওরাই সামলায়। দুপুরবেলা খাওয়ানো ঠিক এইভাবে, একজনের কোলে থাকে, একজন কত গান কত গল্প এইসব শোনায়, ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ায়। তো এইসব চলে। তো যাই হোক, চলো আমি এখন রেডি হয়ে স্কুল বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমরা সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো সব রোদে দেওয়া আছে, ওইগুলো শুকিয়েছে। এখন ওইগুলো সবটা গুছিয়ে রেখে তারপর যাব আবার বাবুকে আনতে, মানে ওর কাছে যাব। তার আগে আমি মানে শাড়ি টাড়িগুলো সব চেঞ্জ করে নেব, চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওকে আনতে যাব। এখন রেগুলার এই রুটিন হয়েছে। তো আগে আমি জামা কাপড়গুলো তুলে নিই। আর চুল টুল যেমন ছিল তেমনই থাক, কারণ খুব তাড়াতাড়ি করে আমাকে গুছিয়ে তারপর যেতে হয়। তো যাই হোক, চলো ওখানে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলছি। বাবা মার কাছে এসে দেখি বাবু ঘুমোচ্ছে তখন। আর তারপর দেখি পিসি পিসেমশাই অন্তু সবাই এসছে। অন্তুর চোখের প্রবলেম হওয়ার জন্য ওকে ডক্টর দেখিয়েছে, তারপরে ওর চশমা নিতে হবে। দিয়ে আমরা 3জন চলে এসেছিলাম লেন্স কার্টে। এখান থেকেই চশমা নেওয়া হবে। আর এখানে বেশ কিছু ফ্রেম ওইগুলোই ট্রাই করছিল, ওইগুলোই দেখছিল। তারপর মোটামুটি একটা দুটো নেওয়া হয়েছে। আমিও এখানে পাওয়ারটা চেক করিয়েছিলাম, তো অনেকটাই দেখলাম পাওয়ার আমার চেঞ্জ হয়েছে। তো একটা সানগ্লাস দেখছিলাম, জানো তো ভীষণই পছন্দ হয়েছিল সানগ্লাসটা, তবে এখন নিইনি, পরে নিব। তো আজকে যেই কাজে আসা হয়েছে অন্তুর চশমা, তো সেটা নেওয়া হোক। আর আমার এই ভাই এখন কলকাতাতে থাকে, কলকাতাতে এখন পড়াশোনা করছে। এই এটা পাওয়ারটা বসবে, পাওয়ারটা তো পুরোটাতে থাকে। এবার যতটা পাতলা হবে সেই লেন্সটা মানে লেন্স যত বাড়বে, আর যেটা আমরা তাকে বলছি ফুল লেন্স, ওইটা পাতলা হবে। দেখার যে জায়গাটা থাকে সেই জায়গাটা পে করতে হবে কত, 42 হলে
তারপর এদিকে এসেছিলাম ফলের দোকানে বাবুর জন্য একটু ফল নিব, আর পিসেমশাইও বাড়ির জন্য ফল নিচ্ছে। তো সব মিলিয়ে আমি যেই দোকানটা থেকে ফল নিই ওখান থেকেই ফল নিয়ে নিলাম। আর যেহেতু স্যাটারডে ওই জন্য মার্কেটটা অনেকটাই ফাঁকা। এই দোকানগুলো খোলা আছে কিন্তু হলেও মানুষজনের সমাগমটা খুবই কম। আর শনিবার হলে কাঁথি মার্কেটটা যেহেতু বন্ধ থাকে। তো তারপর এখান থেকে ফল নিলাম, তারপর মিষ্টি দোকান থেকে জিলিপি আর এই মালপোয়াগুলো নিলাম। প্রচণ্ড মিষ্টি মালপোয়া। 7টা সাড়ে 7টা নাগাদ পিসেমশাই বাড়ি ফিরে যাচ্ছে, কারণ পরের দিন মানে রবিবার দিন অন্তু কলকাতা চলে যাবে। ওই জন্য রাতে আর থাকলো না, অনেক করে বলছিলাম থাকলো না, এবার চলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমিও এখন বাড়ি যাব। আর বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। বাবু এখন এমন হয়েছে না, কারোর কাছে যেতে চায় না, কান্নাকাটিও করে, এমনভাবে কাঁদবে যেন কি না কি হয়ে গেছে, এইভাবে কাঁদে। আর আগে কিন্তু একদমই কান্নাকাটি করতো না। মানে আমি তো ভাবছি মানে বিয়ে বাড়িটা যদি তখন না হতো, এখন যদি হতো তাহলে আমি খুব সমস্যায় পড়ে যেতাম। মানে আর ওর দাদাভাই গিয়ে মানে আমার বাবাকে যদি পেয়ে গেছে তাহলে আর দেখতে হবে না, মানে তখন আমাকেও লাগে না, ওর বাবার কাছেই থাকে। তো এইভাবেই চলে। তো আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম এটা ভেবে যে সারাদিন বাবুকে আমি কি খাওয়াই। আমি না মানে পুরো সারা সপ্তাহ মা ওর খাওয়া দাওয়ার দায়িত্ব নেয়, আর আমি রবিবারটা মানে যেদিন আমার কাছে থাকে পুরোপুরি সারাদিন ওই দিনের দায়িত্বটা আমি নিই। তো যাই হোক, আমি যেহেতু আজকে শনিবার ছিল ভাবছিলাম যে আমি পারবো সারাদিনও কি খায় না খায় ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু আলটিমেট হয়ে ওঠেনি। আমার স্কুল থেকে এসে আমি যখন যাই অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে ওকে মা খাবার বানিয়ে খাইয়ে দিয়েছে, আর আমিও একটু বেরিয়েছিলাম। এখন এই 9টার সময় বাড়ি ঢুকে রান্না বসিয়েছি, আর একজন এখানে খেলছে, ওর খাবারটা আমি ওখান থেকে মায়ের কাছ থেকে বানিয়ে এনেছি, দিয়ে ওকে এখন খাওয়াবো, এই সব কাজ করছি। তো যাই হোক, চেষ্টা করব এই কালকে রবিবার যেহেতু, কালকে যদি কোথাও না যাই, যদি বাড়িতে থাকি সারাটা দিন, তাহলে চেষ্টা করব কালকের দিনটা বাবু মানে সকাল থেকে সন্ধ্যা অবধি ওকে আমি মানে কীভাবে খাওয়াই বা কি খাওয়াই না খাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সোনাই, কি খাচ্ছ? বাবাটা কি খাচ্ছে? এখন ওকে খাওয়াচ্ছি ওটস, খেজুর আর দুধ দিয়ে বানিয়েছি। তো এই যে টিফিন বক্সে বানিয়ে নিয়ে এসেছি বাবার মানে ওখান থেকে, তো দিয়ে ওটা এখন খাওয়াচ্ছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো ওই জন্য এখানে সয়াবিনের তরকারি করছিলাম। বহুত দিন পরে আমি সয়াবিনের তরকারি বানিয়েছি। আমার খুব একটা ভালো লাগে না, আলু সয়াবিন দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি বানিয়েছি, আর সঙ্গে করবো রুটি। তো বাবুকে নিয়েই রান্নাবান্নাগুলো করতে হয়। ও